আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 144 শেরপুর 2 নকলা নালিতাবাড়ি আসন থেকে আমি দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিযোগিতা করছি। আলহামদুলিল্লাহ, আমাদের 4 ফেব্রুয়ারির পর থেকে আজকে পর্যন্ত আমি নির্বাচনের মাঠে আছি। নির্বাচনের মাঠ আলহামদুলিল্লাহ আমি সুন্দর পেয়েছি, কিন্তু কিছু কিছু জায়গায় এখন নির্বাচনের মাঠ একটু ঘোলাটে হচ্ছে, সেটা আপনারা লক্ষ্য করেছেন। আমাদের যার সাথে প্রতিযোগিতা করছি বৃহত্তর দল নিজেদেরকে দাবি করে জাতীয়তাবাদী দল বিএনপি, ওনারা বিভিন্ন জায়গায় কর্মীদেরকে হুমকি দিচ্ছে, পুলিং এজেন্টদেরকে হুমকি দিচ্ছে, যারা ভোট দিচ্ছে, ভোট দিতে আগ্রহী হচ্ছেন তাদেরকে হুমকি দিচ্ছে। এবার আমাদের এই নির্বাচনে 2টি ভোট রয়েছে, একটি গণভোট এবং একটি জাতীয় প্রতীকের ভোট। গণভোট এবং জাতীয় প্রতীকের ভোট দুইটাই কিন্তু আমাদের দেশের জন্য আগামীর একটা সম্ভাবনার ধার উন্মোচন করে। আমরা রাজনৈতিক দল হিসাবে মাঠে আছি, আমরা শেষ পর্যন্ত মাঠে থাকবো। জনগণ এবছর দাঁড়িপাল্লার পক্ষে 11 দলীয় জোটের পক্ষে একটি গণজোয়ার তুলেছে। সেই গণজোয়ারটাকে আমরা গণবিপ্লবে রূপ নিতে চাই, রূপান্তর করতে চাই। আমরা সেই জন্য প্রত্যেকটি জনগণকে স্বাধীন করে দিয়েছি। প্রত্যেকটি জনগণ তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিবে, কিন্তু আমরা এখানে যেটা দেখছি পছন্দের চেয়ে পেশি শক্তির ব্যবহার, আমরা পেশি শক্তির দিকে এখন এগুচ্ছে। পছন্দের প্রার্থীর চাইতে প্রভাবের রাজনীতি এখানে বেশি আমরা লক্ষ্য করছি। তাই আমি আমার বন্ধুপ্রতিম সংগঠনকে বলবো, পেশি শক্তির ব্যবহার বন্ধ করে, প্রভাবের রাজনীতি বন্ধ করে জনগণকে কাছে নিয়ে রাজনীতি করুন, জনগণকে কাছে টানুন। জনগণ যদি ভালোবেসে আপনাদেরকে ভোট দেয় তাহলে আপনারা সংসদে যাবেন, যদি জনগণ ভালোবেসে আমাকে ভোট দেয় তাহলে আমি সংসদে যাব। আপনারা যদি ভোট পেয়ে সংসদে যান আমি আপনাদেরকে ফুল দিয়ে বরণ করে দিব, কিন্তু জনগণ যদি আমাকে ভোট দিয়ে সংসদে পাঠায় আপনিও আমাকে ফুল নিয়ে আসবেন বরণ করে নেওয়ার জন্য, সেই প্রত্যাশা আমি রাখছি। নতুন করে আমরা নতুন ভাবে আমাদের নকলা নালিতাবাড়িটাকে আমরা সাজাতে চাই, সেজন্য আমি মিডিয়ার বন্ধুদেরকে আমাদের সাথে চাই। সত্যটা আপনারা তুলে ধরবেন, সত্য কথা আপনারা প্রচার করবেন। নির্বাচনে আচরণবিধি বিভিন্ন জায়গায় লঙ্ঘন হচ্ছে, সেগুলি আপনারা খুব সিনসিয়ারলি খেয়াল রাখবেন, সেটার প্রত্যাশা আমি রাখছি। কারণ আমরা নির্বাচনে আচরণবিধি শতভাগ মানার জন্য প্রস্তুত আছি, আমরা মেনে চলছি। তাই আমি আপনাদেরকে উদারতা আহ্বান জানাচ্ছি, যেখানে যেখানে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে সেখানে আপনারা সত্যটা তুলে ধরবেন। আপনারা সমাজের দর্পণ, আপনাদের মাধ্যমে জাতি জানবে, দেশবাসী জানবে, নকলা নালিতাবাড়িবাসী জানবে, শেরপুরবাসী জানবে। আমরা সুন্দর কাজটা করতে চাই, তাই আমি আপনাদের সকলকে উদারতা আহ্বান জানাচ্ছি, আমার রাজনৈতিক বন্ধুদেরকে উদারতা আহ্বান জানাচ্ছি, প্রশাসনকে উদারতা আহ্বান জানাচ্ছি। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এখনো পর্যন্ত নিশ্চিত আছে, কিছু কিছু জায়গায় আমরা আশঙ্কা লক্ষ্য করছি। আমাদের এখানে কিছু কিছু ভোট কেন্দ্র এখন আমরা ঝুঁকির মধ্যে দেখছি, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে। যে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের তালিকা আমরা প্রশাসনের কাছে জমা দিয়েছি। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।